জোরে বলুন সুবহানাল্লাহ। ইকরা শব্দের অর্থ হচ্ছে পড়ো। ইকরা শব্দের অর্থ হচ্ছে পড়ো। জীবনে বহু উপরে উঠতে হলে, জীবনে বহু কিছু পেতে হলে জ্ঞান অর্জন করতে হবে। জ্ঞান ছাড়া কোনো জাতি আজ পর্যন্ত টিকে থাকতে পারেনি। বিরাদরান ইসলাম, এই জ্ঞানের ব্যাপারে আমার নবী, আপনার নবী, বিশ্বজাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বলেন, আল ইলমু নূর, জ্ঞান হচ্ছে জ্যোতি, জ্ঞান হচ্ছে আলো। যে জাতির মধ্যে জ্ঞান থাকবে না, ওই জাতি অন্ধকারের মধ্যে নিমজ্জিত হবে, আর তাকে সমস্ত দিক থেকে গ্রাস করবে, সমস্ত দিক থেকে। অর্থাৎ এক কথাই বলা যায়, সেই ব্যক্তি কোনো দিকের সুপথ পেতে পারে না। বিরাদরান ইসলাম, অপর পবিত্র কোরআনের আয়াত আপনার সম্মুখে আমি তেলাওয়াত করেছি। আজকে যে মাহফিল আপনি উপস্থিত হয়েছেন, এই মাহফিলটা হলো একটা মাদ্রাসার উন্নতি কল্পে জালসার জন্য এই মাহফিলকে আয়োজন করেছেন, অনুষ্ঠিত করেছেন। এই জায়গাতে যে শিক্ষা দেওয়া হয়, শিক্ষা আপনাকে বলেই দিলাম, জাতির মেরুদণ্ড, মানুষের মেরুদণ্ডকে বলা হয় তার পিঠের সিট দ্বারা। যদি কোনো ব্যক্তির এই সিট দ্বারাটা না থাকে, ওই ব্যক্তি যেমন সোজা হয়ে দাঁড় হতে পারে না, তেমনি কোন ব্যক্তির ভিতরে হাদিস ও কোরআনের জ্ঞান না থাকলে ইহ জগতেও সে দাঁড় সোজা হয়ে দাঁড় হতে পারবে না। পরজগতে হাসরের ময়দানে, পুনরুত্থানের দিবসে, হিসাব ও নিকাশের দিবসে, সেই দিন আপনার মহান আল্লাহর সম্মুখে দাঁড় হওয়ার ক্ষমতা থাকবে না। বিরাদরান ইসলাম, এই মাদ্রাসায় যে সমস্ত তালবে ইলমরা, যারা জ্ঞান অন্বেষণ করার জন্য, যারা জ্ঞানকে উপার্জন করার জন্য, যারা জ্ঞানী হওয়ার জন্য বাড়ি থেকে বের হয়, তাদের ফজিলতের ব্যাপারে বিশ্বনবী আমার জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সালাকা তারিকান ইয়াতলুবু ফীহি ইলমান সাহালাল্লাহু তারিকাম মিন তুরুকিল জান্নাতি ওয়া আন্নাল মালাইকাতা ইয়াজনিহু জানাহাতাইহি রাজান লিতালিবিল ইলমি। জোরে বলুন সুবহানাল্লাহ। বিরাদরান ইসলাম, দয়ার নবী আমার বলেন, কোন ব্যক্তি যখন বাড়ি থেকে জ্ঞান অন্বেষণের জন্য, জ্ঞান অর্জন করার জন্য এক পা আগে বাড়ায়, সৃষ্টিকর্তা প্রতিপালক মহান আল্লাহ ওই ব্যক্তির জন্য জান্নাতের সমস্ত রাস্তা হতে একটি রাস্তাকে সহজ করে দেন। আর তারপরে শুধু এতটুকুই নয়, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ওই তালবে ইলমটা, যদিও সে গরিব ফ্যামিলি থেকে উঠে এসে থাকে, আপনারা তো ভাবেন যে এই দ্বীনি শিক্ষাটা, এই ধর্মীয় জ্ঞান অর্জন করাটা দরিদ্রদের উপরে নাকি বাধ্যতামূলক, বড় লোকের ছেলেদেরকে এই জ্ঞান শিক্ষা অর্জন করতে হয় না। আমি বলি, জ্ঞান কোনোদিন তুচ্ছ জিনিস নয়। যার ভিতরে জ্ঞান নেই, ও কোনোদিন এই সমাজে টিকে থাকতে পারে না। প্রথমেই আপনাকে আমি বললাম, জ্ঞান ছাড়া আজকে আপনি দেখবেন সমাজে মুসলমানদের অবস্থা সব চাইতে নিচু পর্যায়ে। কারণ হলো, আজকে আমাদের সন্তানদেরকে যে জায়গায় শিক্ষা অর্জনের জন্য প্রেরণ করা উচিত, আমরা আমাদের সন্তানদেরকে সেই জায়গাতে পৌঁছে দিতে পারি না। হয়তো বিভিন্ন প্রকার বাধা, বিভিন্ন প্রকার ইগো আমাদের সম্মুখে এসে উপস্থিত হয়ে যায়, যার কারণে আমাদের সন্তানদেরকে অগ্রসর এই পথে আমরা বাড়াতে পারি না। বিরাদরান ইসলাম, আমার নবী বললেন, ওই ব্যক্তির জন্য, ওই তালবে ইলমটার জন্য শুধু আল্লাহ তাবারাকা ওয়া তাআলা জান্নাতের সমস্ত রাস্তার মধ্যে একটা রাস্তা খুলে দেন, এতটুকুই নয়, তার সন্তুষ্টির উদ্দেশ্যে মহান আল্লাহর সমস্ত ফেরেশতা বর্গরা তাদের নূরের পাখা তাদের পায়ের তলায় বিছায়। জোরে বলুন সুবহানাল্লাহ। বিরাদরান ইসলাম, যাই হোক, আমাদের এমপি সাহেবকে বসিয়ে রেখে আমার মতো নগণ্য ব্যক্তি যা একটুকু কথা বললাম, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা যাতে আমাদের সকলকে ইলমে দ্বীন অর্থাৎ ধর্মীয় জ্ঞান শিক্ষা অর্জন করার তৌফিক দান করেন, আর সমাজের যারা আলিম ওলামা থাকবেন তাদের সম্মান করার তৌফিক দান করেন। এই বলে আমি আমার সংকীর্ণ বক্তব্য এখানেই শেষ করলাম। বলার মধ্যে যদি ভাষাগত কোনো প্রকারের ত্রুটি বিচ্যুতি হয়ে থাকে আপনারা ক্ষমা করবেন। আর সৃষ্টিকর্তা প্রতিপালক আল্লাহর কাছে ক্ষমার আরজি জানাই। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম।
আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া আখিরুদ দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।